লালা রেল স্টেশনে আজ কেন হলো মিটিং? গুয়াহাটি যাত্রী ট্রেন লালা শহরে স্টপেজ না থাকার কারণে আজ এই মিটিংটি ডাকা হলো। বিস্তারিত শুনে নিন। আজকের দিনে আমার পরবর্তী বক্তা আমাদের মন্ডল সভাপতি মহাশয় বলেছেন, উনি বেঞ্চ করার কথা বলেছেন, কিন্তু আমি বলছি যে এর আগে আমার বিশেষজ্ঞ বলেছে যে আমাদেরকে আন্দোলন করতে হবে, কিন্তু আজকের এই যে উপস্থিতি আমার সেটা দেখে মনে হচ্ছে না যে আমাদের আমরা লালাতে সদস্য। আমরা সবসময় আমরা থাকি দর্শকের ভূমিকা। এখানে এই যে উপস্থিতি, এখানে আমাদের দল মত সবকিছু উঠে আমাদেরকে চিন্তা করতে হবে, লালাতে আমাদের স্থগিত হতে হবে, আর এটা লালা সর্বোধনের জন্য। এখানে আমাদের এই মতভেদ থাকলে হবে না, এইসব উপস্থিতি দিয়ে লালাতে আমরা স্থগিত আদায় করতে পারবো না। আমি সত্যি কথা বলছি, যদি আমাদেরকে এখানে স্টপেজ নিতে হয় আগামী 12 তারিখ যে সেই নীতি থেকে ভৈরবী যাওয়ার কথা সাইরন যাবে, যেটা 13 তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং যা যাত্রাপথ শুরু হবে, 12 তারিখ আমরা এটাকে এখানে বন্ধ করে রাখতে হবে, আটকাতে হবে, তাহলে আমাদের এখানে স্টপেজ পাবো। আর আমাদের এই উপস্থিতি, আর আমরা যারা সবাই দূর থেকে যে আমরা দর্শকের আসনে থাকি, আর শুধু দর্শকের মতো আমরা থাকবো, কেউ কার্যকর্তা হবো না, কেউ আন্দোলনে অংশীদারি হবো না, কেউ আমরা রোড থেকে দাঁড়াবো না, তাহলে আমাদের এখানে হবে না। আমি আজকের দিনে আপনার আয়োজক মন্ডলীর সবার কাছে আবার অনুরোধ করছি, যদি প্রয়োজন হয় আমাদেরকে মাইকিং এর প্রয়োজন হয়, আমরা মাইকিং করা হোক, আরো একটু বৃহত্তর ভাবে আমাদের আর একটা সভার আয়োজন করা হোক, এবং এখানে শুধু লালা সার্কেল বেশ করে নয়, আমরা তো আমার ভাই বলেছে কার্টেজাতে হোক আর হাইলাকান্দিতে হোক, যেখানে রেল বিভাগ যেখানেই স্টপেজ দেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু লালাতে দিতে হবে। যদি লালাতে স্টপেজ না দেওয়া হয়, 13 তারিখ আমরা সেই শুভ যে যাত্রা যেটা সেটাকে বন্ধ করতে পারি। এটাই আমাদের সম্পর্ক। আজকের দিনে আমরা এখান থেকে এইটা নিয়ে যেতে হবে যে যদি লালাতে স্টপেজ না থাকে, 13 তারিখ যাতে গুয়াহাটিগামী ট্রেন যেতে না পারে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের উদ্দেশ্য সফল হবে। এবং এখানে আমি কি উনি কে এইসব চিন্তা ভাবনা আপনারা সবাই ছেড়ে দিতে হবে, আমাদেরকে বৃহত্তর জনস্বার্থে এবং লালার সার্বিক স্বার্থের জন্য আমাদের এখানে স্থগিত নিতে হবে, আদায় করতে হবে। আদায় করতে গেলে আমাদের সংগ্রামী যেসব মনোভাব সেটা নিয়ে কাজ করতে হবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করছি, এবং আগামী দিনে আমরা লালাতে যাতে স্থগিত পাই, এর জন্য আমার আজকে যারা উদ্যোক্তা ওনাদেরকে বলছি আরো বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য। তারপর